আরে তাজা রক্ত নগদে মারছে। পিরিজপুরের ভান্ডারিয়া মোহাম্মদ রাইয়ান মল্লিক নামে এক শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিনগত রাত 12টার দিকে বড় চাচা আব্দুল কাদের মল্লিকের গোয়ালঘরের খড়ের গাদার ভেতর থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত রায়হান ভান্ডারিয়ার উপজেলার ইকরি ইউনিয়নের আতরখালী গ্রামের 7 নং ওয়ার্ডের প্রবাসী রাসেল মল্লিকের ছেলে। শিশুটি স্থানীয় পশারি বুনিয়া আফসারিয়া নুরানি কিন্ডার গার্ডেনে শিশু শ্রেণীতে পড়ালেখা করত। পরিবারের অভিযোগ, প্রতিপক্ষ চাচা আব্দুল কাদের মল্লিক, স্ত্রী পারবিন বেগম ও চাচাতো ভাই রিয়াদ মল্লিক ও শিশুটিকে হত্যার পর লাশ খড়ের গাদায় লুকিয়ে রেখেছে। আমার নাতি নাম রাইহান 24 তারিখ বেলা 1টার দিক দিয়ে 12:30 থেকে 1টার মধ্যে দিক দিয়ে ওর চাচার বাসায় গেছে। এবার ওখান থেকে আর বাড়ি আসে না। এই নিখোঁজ, এই খোঁজাখুঁজি করি অনেক করার পর কোনো কিছু এলাকার খুঁজে তারপর মাইকিং করা হয়েছে। মাইকিংয়ে কোনো খোঁজ খবর পাই না। করার পর এরপর তো আমরা আইনের আশ্রয় গেছি। আইনের আশ্রয় যাওয়ার পর ডেলি তদন্ত 2-3 বার হয় পুলিশের। কালকে রাত 12:30টায় লাশ উদ্ধার হয়। পাইছি আর চাচার গোয়াল ঘরে, মানে গরু ঘরে। কি অবস্থায় পাইছেন? পাইছে একটা ছালার মধ্যে। শনিবার আইনালে মাদ্রাসায় গেছে, মাদ্রাসায় ভাত খাইয়ে যায় নাই, আইয়া ভাত খাইছে, ভাত খাইয়া আমি ঘর দুটো কুড়ো আই তো না গোসল করাই। এই গোসল করাইতে গেছে, ও সামনে নামছে, সামনে নামে ওই বেরিয়ে গেছে, ওই বেরিয়ে দেয়া ওর চাষি বলে বাদাম খাওয়াইতে, সেই বাদাম লইয়া আইসে না আমি বাড়ি যাই নাই, হিন্দি কমে গেছে কই থেকে। এই রাইয়ান আর মায়া আনতে গেছে, আর চাষি হয়েছে যে মুখ বাড়ি আয় নাই, আর মুখ বাড়িতে বাদাম লই গেলে তা বাদাম লই গেছে। এই আইসে আইয়ে তো দেখে না কোনো, ফিরে আবার গেছে, আবার যাইয়ে কয় রাইয়ান আইসে, কয় না রাইয়ান আয় নাই। এই এবার তো খোঁজাখুঁজি হারা দেশ খুঁজি, কোনো দেই না। আরে আল্লাহ রাইয়ান, আরে রাইয়ান রে, শনিবার গেছে আর সোমবার পাইছি সন্ধ্যার সময়, রাত্রে রাত 9টা-10টার সময় পাইছে ওই গরু ঘরের মধ্যে। কার গরু ঘর? গরু ঘর কার? গরু ঘর আমার বড় ছেলের। গরু ঘরের মধ্যে পাইছি, পাইয়া তো সিরিয়াস। পুলিশ নিয়েছে কারে? পুলিশ নিয়েছে, সাবির নিয়েছে, আর খল্লের নিয়েছে, আর পারে আর রিয়েতের নিয়েছে, আর কে নিয়েছে, কাদের নিয়েছে, বউ গেছে। আমার বাড়ি এখানে, এই পাশের বাড়ি, বেশি একটা দূরে না। ঘটনাটা শনিবারে দুপুরে এখান থেকে মাইকিং করা শুরু হয়েছে যে রাসেলের বাচ্চা পাইতেছে না, ওর একটাই ছেলে, 5 বছর বয়স। এখন আমাগো এলাকাবাসী শোনার পরে আমরা সবাই আতঙ্ক হয়ে গেছি। আর এগো এমন এক ছেলে, মানে আমাদের এই অত্র এলাকার পুরো ফ্যামিলিতে মনে হয়েছে জানি একটা ছেলে মারা গেছে। সব ফ্যামিলি থেকে সবাই শোকের ছায়া নেমে এসছে। পরে পায় না অনেক পুলিশ প্রশাসন, ডিবি আসছে অনেক চেষ্টার পরে। কালকে বিকালে ডিবি স্যারেরা আসার পরে অনেক লোক ধরে নিয়ে গেছে সন্ধ্যার পরে। নেওয়ার পরে রাত্রে আবার তারা আসছে, সেই লাশ পাইছে ওই যে ছেলে মারা গেছে, ওই ছেলের বড় চাচা কাদের, ওগো বাড়ির সামনে গরুর খামারের ভিতরে পাওয়া গেছে। তা এখন আরো আশেপাশের কিছু লোকজন নেওয়া হয়েছে। এখন তারা জানে কিনা আমরা তো আর জানতে পারবো না, ওটা পরে জানতে পারবো। এখন মোটামুটি একটা ধারণা করা যাইতেছে
যে ওই ছেলের চাচা এবং তার মেজো ছেলে, হ্যাঁ মেজো ছেলে এবং ওই ছেলের চাচিও নাকি এরা জানে, এরাই নাকি এই কাজ ঘটাইছে। এখন আমরা এটা শুনতে পারতেছি প্রশাসনের মাধ্যমে তারা নাকি রিমান্ড টিমান্ড দিয়ে বের করছে আর কি সঠিক তথ্য। তা আমাগো একটাই দাবি যে এই সুস্থভাবে যদি সঠিক বিচার না করা হয় তাহলে এরকমের কাজ আরো মানুষে করবে। আমরা এলাকাবাসী সবাই দাবি করব আপনাকে মাধ্যমে যে এটা সুস্থ বিচার হবে সঠিকভাবে। এ বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্তে করে